সিলেট থেকে সরাসরি যোগ দিচ্ছেন আমার সহকর্মী আজহার উদ্দিন শিমুল। শিমুল, এখন সেখানে কি অবস্থা? এনসিপির পক্ষ থেকে কোনো তথ্য কি এসেছে কিনা? আমরা এই মুহূর্তে সার্কিট হাউসে অবস্থান করছি এবং সার্জিস আলমের উপর হামলার পর তারা সবাই এখানে জড়ো হয়েছিলেন এবং এই মুহূর্তে সিদ্ধান্ত আসছে তাদের যে পূর্ব নির্ধারিত পথসভা রয়েছে, পদযাত্রা, সেটা তারা কানাইঘাটে করবেন এবং এই মুহূর্তে যারা দলীয় নেতাকর্মীরা রয়েছেন তারা প্রস্তুতি নিচ্ছেন। আপনারা নিশ্চয়ই দেখছেন সার্কিট হাউসে দলীয় নেতাকর্মীরা আসছেন। নাহিদ ইসলাম কিছুক্ষণ আগেও কথা বলেছেন, তিনি বলেছেন যে কোনো হামলা দিয়ে তাদেরকে আসলে দমানো যাবে না। তারাই জুলাই আন্দোলনের যে স্পিড তাদের মধ্যে আছে তা কখনো দমানো যাবে না বলে তারা বলেছেন এবং নিশ্চয়ই দেখছেন যে এনসিপির যে গাড়িবহরগুলো তা সার্কিট হাউস প্রাঙ্গণে এখন রয়েছে এবং জানিয়ে রাখি যে আজকে কিন্তু 2 দফায় সার্জিস আলমের উপর হামলা হয়েছে বলে তিনি অভিযোগ করেছেন। পাশাপাশি তিনি দায়ী করেছেন, বিএনপিকে তিনি দায়ী করেছেন এবং গত মঙ্গলবার থেকে কিন্তু এই হামলার সূত্রপাতগুলো হচ্ছে এবং সিলেটে এই হামলার পর কিন্তু তাদের প্রথমেই কানাইঘাট যাওয়ার কথা ছিল, কিন্তু তারা সেখানে না গিয়ে গোলাপগঞ্জ থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে আসেন। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। এবং এখানে এসে তারা দীর্ঘক্ষণ তারা মিটিং করেন। মিটিং পর তারা আসলে সিদ্ধান্ত নেন যে তারা কানাইঘাটের যে পথসভা রয়েছে সেখানে যোগদান করবেন। জানিয়ে রাখি আজকে মূলত তাদের 3টি প্রোগ্রাম অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। প্রথমটি গোলাপগঞ্জে তারা অনুষ্ঠিত হয়েছে শহীদ পরিবারের সদস্যদের সাথে আলাপ এবং দ্বিতীয়ত ছিল 2-3টার দিকে তাদের কানাইঘাটের যে পদযাত্রা ছিল তা তারা সাময়িকভাবে বাতিল করেছিলেন এবং 3টার দিকে তা অনুষ্ঠিত হয়নি। এখন প্রায় 2 ঘন্টা পর সিদ্ধান্ত আসছে যে তারা কানাইঘাটের এই পদযাত্রায় তারা অংশ নেবেন এবং কানাইঘাটের পদযাত্রার পর তারা উসমানীনগর যেতে পারেন বলে আমরা জেনেছি এবং সেখানে হয়তো রাত হয়ে যেতে পারে, সেখানেও তারা একটি পদযাত্রা অংশ নেওয়ার কথা রয়েছে। এবং নাহিদ ইসলাম কিছুক্ষণ আগে যেটা বললেন যে তিনি বললেন যে তাদের উপর যে বারবার হামলা হচ্ছে এটা আসলে কার ইন্ধনে হচ্ছে তা সবাই আসলে জানে এবং তিনি বলেছেন তাদের উপরে যারা আসলে আক্রমণ করছে কোনোভাবেই তাদেরকে দমানো যাবে না। তারা সারা দেশব্যাপী যে পদযাত্রা করবেন তারা বলছেন যে কোনো হামলা হলো তারা আসলে মোকাবেলা করে তারা এগিয়ে যাবেন। এবং একই সাথে জানিয়ে রাখি যে কিছুক্ষণ আগে যে হামলাটি হলো অর্থাৎ 3টার দিকে সেখানে এনসিপির অন্যতম নেত্রী মাহমুদা মিতু এবং সার্জিস আলম ছিলেন, তাদের গাড়িবহরে হামলা হয় এবং পিছনের যে অংশ তা ভেঙে যায়। তো আমার কাছে ইচ্ছাতেই ছিল সিলেট থেকে সবশেষ। ধন্যবাদ আপনাকে শিমুল।